Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইডিয়মস নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা ইডিয়ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইডিয়মের ব্যবহার জানা কিন্তু তোমাদের খুবই দরকার। এখন সবাই স্মার্ট ইংলিশ ব্যবহার করে, কিছু ইডিয়মের ব্যবহার করে, কখনো কিছু স্মার্ট ফ্রেজের ব্যবহার করে। আর তোমরা যদি এই ইডিয়মের ব্যবহারগুলো না জানো তাহলে কিন্তু খুবই মুশকিল। আর তাছাড়া ধরো তুমি এমন কারোর সাথে কথা বলছো, সে তার সেন্টেন্সের মধ্যে ইডিয়ামের ব্যবহার করছে, কিছু স্মার্ট ফ্রেজের ব্যবহার করছে, আর তোমরা কিছুই বুঝতে পারছো না, সমস্ত কিছু তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে ভেবে দেখো কতটা সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ইডিয়মটা হলো চিকেন হার্টেড। চিকেন হার্টেড, যার অর্থ হলো ভীতু বা কাপুরুষ। দেখো, আমরা প্রায় রেগে গিয়ে বলে থাকি মুরগি কোথাকার এক, যার অর্থ হলো যে প্রত্যেকটা কাজে ভয় পায়, কোনো কাজ ঠিক করে করতে পারে না। তো আমরা এই ইডিয়মটাকে এভাবেও মনে রাখতে পারি যে একজন ভীতু মনের, যে কোনো কাজ করতে গিয়েই ভয় পেয়ে যায়। তো আমরা এই ইডিয়মটাকে এভাবে মনে রাখবো আর সেন্টেন্সে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, ভীতু হও না, চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসাবে আলিঙ্গন করো। ডোন্ট বি চিকেন হার্টেড, এমব্রাস চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটিস। ডোন্ট বি চিকেন হার্টেড, এমব্রাস চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটিস। তাহলে তোমরা বুঝতে পারছো এই ইডিয়মটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। দেখো, ইডিয়মটা কিন্তু খুবই সহজ আর খুব সহজেই তোমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারো। আর একটা এক্সাম্পল দেখো, সে তার জীবনে ঝুঁকি নেওয়ার ব্যাপারে খুব ভীতু। She is chicken-hearted about taking risk in her life. She is chicken-hearted about taking risk in her life. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে এই ইডিয়মটাকে, অর্থাৎ চিকেন হার্টেডকে আমরা কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ইডিয়মটা। পরের ইডিয়মটা হলো আ হার্ড নাট টু ক্র্যাক। আ হার্ড নাট টু ক্র্যাক, যার অর্থ হলো খুব কঠিন। যখন আমরা সেন্টেন্সে কোনো কিছু করা খুব কঠিন বোঝাতে চাইবো, তখন আমরা এই ইডিয়মটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তার বিশ্বাস জয় করাটা খুব কঠিন ছিল। উইনিং হার ট্রাস্ট ওয়াজ আ হার্ড নাট টু ক্র্যাক। উইনিং হার ট্রাস্ট ওয়াজ আ হার্ড নাট টু ক্র্যাক। আর একটা সেন্টেন্স দেখো, এই প্রতিযোগিতায় জেতাটা ছিল খুব কঠিন। উইনিং দিস কম্পিটিশন ওয়াজ আ হার্ড নাট টু ক্র্যাক। উইনিং দিস কম্পিটিশন ওয়াজ আ হার্ড নাট টু ক্র্যাক। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা আ হার্ড নাট টু ক্র্যাককে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ইডিয়মটা। পরের ইডিয়মটা হলো কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ। কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ, যার অর্থ হলো কাউকে দূরে রাখা বা কারোর সাথে দূরত্ব বজায় রাখা। সেন্টেন্স দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। খারাপ মানুষগুলোকে দূরে রাখাটা অপরিহার্য। কিপিং ব্যাড পিপল অ্যাট আর্মস লেন্থ ইজ এসেনশিয়াল। কিপিং ব্যাড পিপল অ্যাট আর্মস লেন্থ ইজ এসেনশিয়াল। তাহলে তোমরা বুঝতে পারলে ইডিয়মটাকে। আর একটা সেন্টেন্স দেখো, আঘাত এড়াতে সে তার আবেগকে দূরে রাখে। She keeps her emotions at arm's length to avoid getting hurt. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ইডিয়মটা। পরের ইডিয়মটা হলো রুল দ্য রোস্ট। রুল দ্য রোস্ট, যার অর্থ হলো রাজ করা। দেখবে আমরা প্রায় বলে থাকি ও এখানে রাজ করে, সে সেখানে রাজ করে। তো এই রাজ করা বোঝাতে আমরা এই ইডিয়মটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, ম্যানেজারটি অফিসে রাজ করে। দ্য ম্যানেজার রুলস দ্য রোস্ট ইন দ্য অফিস। দ্য ম্যানেজার রুলস দ্য রোস্ট ইন দ্য অফিস। দেখো, এই সেন্টেন্সে আমরা রুলের জায়গায় রুলস বলেছি, কারণ এই সেন্টেন্সের যে সাবজেক্টটা আছে সেটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ইডিয়মের ব্যবহার করে থাকি। আর একটা এক্সাম্পল দেখো, সে বাড়িতে রাজ করতে পছন্দ করে। শি লাইকস টু রুল দ্য রোস্ট অ্যাট হোম। শি লাইকস টু রুল দ্য রোস্ট অ্যাট হোম। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইডিয়মটাকে কি করে ব্যবহার করছি। পরেরটা দেখো। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি আগুনে ঘি ঢালা, অর্থাৎ কোনো খারাপ পরিস্থিতিতে এমন কিছু করা যাতে পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যায়। তো এটা বলতে আমরা কোন ইডিয়মটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, যার অর্থ হলো আগুনে ঘি ঢালা। এক্সাম্পল দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। দয়া করে আগুনে ঘি ঢালাটা বন্ধ করো। প্লিজ স্টপ অ্যাডিং ফুয়েল টু দ্য ফায়ার। প্লিজ স্টপ অ্যাডিং ফুয়েল টু দ্য ফায়ার। তাহলে তোমরা বুঝতে পারলে এই ইডিয়মটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করলাম। এবার আমরা দেখব আর একটা এক্সাম্পল। জনসমক্ষে তার কাজের সমালোচনা করা আগুনে ঘি ঢেলেছিল।
Criticizing her work in public just added fuel to the fire. Criticizing her work in public just added fuel to the fire. তাহলে তোমরা বুঝতে পারলে এই ইডিয়ামটাকে আমরা কত সহজে সেন্টেন্সে ব্যবহার করতে পারছি। এবার তোমরাও এই ইডিয়াম দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো। চলো দেখি পরেরটা। পরের ইডিয়ামটা হলো আ বোন অফ কন্টেনশন। আ বোন অফ কন্টেনশন, যার অর্থ হলো ঝামেলার আসল কারণ। আমরা বাংলায় প্রায় বলে থাকি ওটাই হলো ঝামেলার আসল কারণ, বা এটাই হলো ঝামেলার আসল কারণ। তো এটা বলতে আমরা এই ইডিয়ামটার ব্যবহার সেন্টেন্সে করছি। এক্সাম্পল দেখো, খেলার নিয়ম কানুনগুলোই খেলোয়াড়দের মধ্যে ঝামেলার আসল কারণ হয়ে দাঁড়িয়েছে। The rules of the game have become a bone of contention among players. The rules of the game have become a bone of contention among players. তাহলে তোমরা বুঝতে পারলে এই ইডিয়ামটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, অর্থ ব্যবস্থাপনায় তাদের মধ্যে ঝামেলার আসল কারণ। Money management is a bone of contention between them. Money management is a bone of contention between them. পরের ইডিয়ামটা হলো আ ফ্লাইং ভিজিট। আ ফ্লাইং ভিজিট, যার অর্থ হলো অল্প সময়ের জন্য কোথাও ভিজিট করা বা কোথাও যাওয়া। এক্সাম্পল দেখো, আরো ভালো করে ইডিয়ামটাকে বুঝতে পারবে। সে লাইব্রেরিতে একটা বই সংগ্রহ করতে অল্প সময়ের জন্য গিয়েছিল। She made a flying visit to the library to collect a book. She made a flying visit to the library to collect a book. আরেকটা সেন্টেন্স দেখো, সে তার নিজের শহরে অল্প সময়ের জন্য গিয়েছিল তার পরিবারকে দেখতে। He made a flying visit to his hometown to see his family. He made a flying visit to his hometown to see his family. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ইডিয়ামটা। পরের ইডিয়ামটা হলো কাউচ পটেটো। কাউচ পটেটো, যার অর্থ হলো খুব আলসে। যখন আমরা কাউকে সবসময় শুয়ে থাকতে দেখি, সবসময় রেস্ট নিতে দেখি, তখন আমরা বলতে পারি কাউচ পটেটো। এক্সাম্পল দেখো, সে খুব অলস, সে সারাদিন টিভি দেখে কাটায়। হি ইজ আ কাউচ পটেটো, হি স্পেন্ডস অল ডে ওয়াচিং টিভি। হি ইজ আ কাউচ পটেটো, হি স্পেন্ডস অল ডে ওয়াচিং টিভি। আরেকটা সেন্টেন্স দেখো, সে খুব অলস, সে সারাদিন কিছুই করে না। শি ইজ আ কাউচ পটেটো, শি ডাজ নাথিং অল ডে। শি ইজ আ কাউচ পটেটো, শি ডাজ নাথিং অল ডে। তাহলে তোমরা বুঝতে পারলে এই ইডিয়ামটাকে কত সহজে আমরা সেন্টেন্সে ব্যবহার করছি। আর আমরা প্রায় কিন্তু এই ধরনের ইডিয়াম ব্যবহার করে থাকি। পরের ইডিয়ামটা হলো কিপ অ্যান আই। কিপ অ্যান আই, যার অর্থ হলো নজর রাখা। আমার মনে হয় এই ইডিয়ামটাকে তোমরা প্রায় শুনে থাকবে। আমরা প্রায় বলে থাকি এটার উপর একটু নজর রেখো, বা আমার ওটার উপর একটু নজর রেখো। তো এই ধরনের সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, চিন্তা করো না, আমি তোমার মালপত্রের দিকে নজর রাখবো। ডোন্ট ওয়ারি, আই উইল কিপ অ্যান আই অন ইয়োর লাগেজ। ডোন্ট ওয়ারি, আই উইল কিপ অ্যান আই অন ইয়োর লাগেজ। আর একটা সেন্টেন্স দেখো, অনুগ্রহ করে ঘড়ির দিকে নজর রেখো, অন্যথায় আমাদের দেরি হয়ে যাবে। প্লিজ কিপ অ্যান আই অন দ্য ক্লক, আদারওয়াইজ উই উইল বি লেট। প্লিজ কিপ অ্যান আই অন দ্য ক্লক, আদারওয়াইজ উই উইল বি লেট। পরের ইডিয়ামটা হলো দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, যার অর্থ হলো এবার তোমার পালা। আমরা প্রায় বলে থাকি আমার হয়ে গেছে, এবার তোমার পালা। তো এটা বলতে আমরা এই ইডিয়ামটার ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, আমি আমারটুকু করে ফেলেছি, এবার তোমার পালা। আই হ্যাভ ডান মাই পার্ট, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আই হ্যাভ ডান মাই পার্ট, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আর একটা সেন্টেন্স দেখো, এটা আমার মতামত, এবার তোমার পালা। This is my opinion, now the ball is in your court. This is my opinion, now the ball is in your court. তাহলে তোমরা বুঝতে পারলে এই ইডিয়ামটাকে আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করছি। তোমরা খুব সহজে সেন্টেন্স তৈরি করে ফেলো। তো এই ছিল কিছু ইডিয়ামস। আমার মনে হয় প্রত্যেকটা ইডিয়ামকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ইডিয়াম দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.